বিকেলবেলায় হঠাৎ বৃষ্টি চলে এসেছিল, তো আমি ভাবলাম একটা ভিডিও করা যাক। খুবই সুন্দর লাগছে, গাছগুলো পুরো ফ্রেশ ফ্রেশ লাগছে দেখতে, খুবই ভালো লাগছিল। তো এই দেখো আমার বাড়ির এন্ট্রি, মানে বাড়িতেই যখন রাস্তায় থেকে বাড়ির এন্ট্রি আর কি, তো এরকম দেখতে। আর এই যে দেখো আমার একটা গাঁদা ফুল গাছ। তো আমি এই গাঁদা ফুল গাছ, মানে এইটা হচ্ছে আমার মাদার গাঁদা ফুল গাছ বলতে পারো, কেননা গতবারকার গাঁদা ফুল গাছ থেকে আমি করেছিলাম, একটু ডগা পেয়েছিলাম, সেই ডগা থেকে আমি 9টা গাঁদা ফুলের চারা তৈরি করছি। আর এই যে এই ফুলটা দেখছো কত বড় ফুল গাছ, এই ফুল গাছগুলো তো আর দেখাই যায় না। আর তার নিচে এই দেখো সন্ধ্যামণি ফুল গাছ, তো প্রায় ফুটবো অবস্থা হয়ে এসছে আর কি। তারপরে এই দেখো ওইখানে একটা রেলিং আছে, রেলিংয়ে আমার একটাই তরুলতা ফুল গাছ, তো সেই তরুলতা ফুল গাছটার গেটের দিকে চলে গেছে আর কি। আর এই দেখো ওই গাঁদা ফুল গাছেরই চারা। তারপর এখানে আমি বসিয়েছি ডালিয়া। তারপর এই দেখো বেদানা গাছ। তো বৃষ্টির পানি পেয়ে এত ভালো লাগছে না ওদেরকে দেখতে। আর সব থেকে ভালো কথা, বেদানা এই দেখো লাল হইতে লেগে গেছে। আর এখানে আবার বেদানা ফুল চলে আসছে, আর এখানে তো অনেকগুলোই গুটি এসছে। আর ওদিকে অলরেডি বেদানা লালও হয়ে গেছে। তারপরে দেখো আমার সেই স্পাইডার প্ল্যান্টগুলো, এত রোদ ছিল দুপুরের দিকে, তারপরে একটু বৃষ্টি পেয়ে গাছগুলো পুরো তাজা হয়ে গেছে আর কি। আর ওই দেখো আমার অ্যালামন্ডাটা টুকি মারছে ওই দিক থেকে, তো ওকেও একটু ক্যামেরা বন্দি করলাম। আর তারপরে আছে আমার তো দুপাটিটাও দেখতে কত সুন্দর লাগছে, কিন্তু দুপাটি গাছগুলো আমার সব মরে গেছে। আর এই যে সিঙ্গোনিয়াম গাছগুলো আমার ঘরের ভিতরেই ছিল, তো বৃষ্টি দেখে আমি বাইরে বার করে দিয়েছিলাম। তো আপাতত ওরা এখন বাইরেই আছে, সকালবেলায় ভিতরে পুরবো। তারপরে এই দেখো আমার সব ফুল গাছগুলো একে একে দেখিয়ে দিলাম। তারপর জবা ফুল গাছটা দেখো, একেও খুব ভালো লাগছে, ফুলটা মানে ফুটেছিল সকালে, খুবই ভালো লাগছে। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও।